এসো আমরা কিছু নতুন শিখি। দেখো এই ভিডিওটা তৈরি করার পারপাস একটাই, যারা সত্যি সত্যি পরিশ্রম করে যে ছেলেগুলো, তাদের জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি। তারা কিভাবে এই যে কম বেশি দেখো ৬টা শিফটের প্রশ্ন আউট হয়েছে, কেন আউট হয়েছে? দেখো আজকে আমার এক্সাম ছিল, আমি ছোট করে বলে দিচ্ছি কেন আউট হচ্ছে প্রশ্নটা। তোমরা একটু ভালো করে শুনবা। আমি যখন মানে গেটে থাকি, তখন আমি যখন এন্ট্রি নিই গেট থেকে, তখন চেকের জন্য একজন আসে, আমার এডমিট কার্ড দেখে, আমার আইডেন্টি প্রুফও চেক করে নাই। জাস্ট এখানে টাচ করে, আমি যদি এখানে বেঁধে নিয়ে যেতাম, মোবাইল শার্ট ছিল আমার পুরোটা, আমি যদি এখানে বেঁধে নিতাম, চেক ধরতে পারতো? এখানে পায়ে বেঁধে নিতাম, ধরতে পারতো? পারতো না। তো পুরো প্রি প্ল্যানিং আগে থেকেই ছিল, কি যার নকল করুক প্রশ্ন আউট হোক, ডাজেন্ট ম্যাটার। আমি গেলাম রুমের ভিতরে, তো সেম সেই দেখলাম অনেকজন মোবাইল নিয়ে এসে মানে এক্সাম দিচ্ছে। এটা এবার যারা পরিশ্রম করছে, আর যখন ওরা বাইরে এসে শুনে কি প্রশ্ন আউট হয়েছে, তাদের সত্যি সত্যি মানসিকতা মানে পুরোপুরি ভেঙে যায়। তারা মানুষের সামনে এসে যদি হাসলেও বাইরে মানে লুকিয়ে ওদের মানে ওদের অবস্থায় বুঝতে পারছো, কাঁদে। তো মেনলি যারা সত্যি পরিশ্রম করে তাদের জন্য আমি বলবো যে এর থেকে কি করণীয়। দেখো আমি তাদেরকে বলবো, দু রকমের এক্সাম হয়, এক সেন্ট্রাল লেভেলের এক্সাম হয়, এক স্টেট লেভেলের এক্সাম হয়। তো বেশিরভাগ টার্গেট করো সেন্ট্রাল লেভেলের, কারণ সেন্ট্রাল লেভেলের এক্সামগুলোতে চেকিং প্রচন্ড রয়েছে। যেরকম এসএসসি সিজিএল এর কথা বলি, তারপরে এসএসসি জিডির কথা বলি, আরো অনেকগুলো এক্সাম রয়েছে, সেইগুলো সেন্ট্রাল লেভেলের এক্সাম গুলো বলছি না। তো যদি স্টেট লেভেলের কথা বলি, তো কম বেশি প্রত্যেকটা স্টেটেই প্রশ্ন আউট হয়। তো সেন্ট্রালের এক্সাম গুলোতে দেখবা কি হবে, চেকিং এতটা ভালো আছে। আমার সাথে ঘটেছে, আমার বন্ধুদের সাথে ঘটেছে, অনেক ছেলের সাথে ঘটেছে এটা। আমি শুনেছি নাকি আধার কার্ডে ফটো থাকে না, সেন্ট্রাল লেভেলের কথা বলছি, আধার কার্ডে ফটো থাকে, আমাদের বাচ্চাকালের ফটো থাকে ছোটকালে, তার সাথে আমাদের ছবির ম্যাচ হয় না। সেই ছবির ম্যাচ না হওয়ার কারণে সে আধার কার্ড থেকে এন্ট্রি নিতে দেয়নি, অন্য আইডেন্টি প্রুফ নিয়েছে, তারপরে এন্ট্রি নিতে দিয়েছে। ভাবো চেকিং এর লেভেল কি। তারপরে যখন পরীক্ষার রুমে বসবা, তখন তো ফিল আসবে কি না এটা এক্সাম আছে। যেরকম আমি যদি উদাহরণ দিই, এসএসসি সিজিএল আর এসএসসি জিডি, এবং রিসেন্ট এসএসসি জিডি হয়েছে। এটা কত তারিখ থেকে শুরু হয়েছিল এসএসসি জিডি? 20 ফেব্রুয়ারি থেকে শুরু হয়, 7 মার্চ বা 12 মার্চ আমার ছাত্রগুলো বলছিল 12 মার্চে নাকি ওয়াল স্টেটে শেষ হয়েছে। এবার এই যে এক্সাম হলো, সেই এক্সাম গুলো হয়ে গেছে 20 ফেব্রুয়ারি থেকে এত 12 মার্চ পর্যন্ত। এবার ভাবো একটা জিনিস, সেই এক্সাম গুলোর একটাও প্রশ্ন আছে তোমার কাছে? একটাও প্রশ্ন বলতে একটাও প্রশ্ন, লিগ্যাল প্রশ্ন আছে? নাই। কিন্তু যখন ফুড এসাইড দেখবা, তো কোন শিফটের নিবা লিগ্যাল? হোয়াটসঅ্যাপে সার্চ করো, ফেসবুকে সার্চ করো, যে দেখবা পেয়ে যাচ্ছ, বা গ্রুপগুলোতে এই মতো ঘুরে বেড়াচ্ছে, ঠিক না? এটা হচ্ছে প্রশ্ন আউট। আর লিগ্যাল প্রশ্ন একদম কোনো রকমের না, ডেট সাল সব লেখা আছে, এত সালের এত প্রশ্ন, 1 নম্বর 2 নম্বর। কিন্তু এই এসএসসি সিজিএল এর কথা বলি, এসএসসি জিডির কথা বলি, সেই প্রশ্নগুলোই পাবা সেখানে। কেউ বলেছে ফোন করে না এই প্রশ্নটা এসেছিল, সেই প্রশ্নটাই পেতে পারো। তো যারা সত্যি পরিশ্রম করে, তাদেরকে আমি একটাই কথা বলবো, সেন্ট্রাল লেভেলের এক্সাম গুলোকে টার্গেট করো, দেখবা খুব এক ভালো হবে, ঠিক না? আর আমি এটা বলবো না কি স্টেট লেভেলের এক্সাম গুলোকে টার্গেট করো না, স্টেট লেভেলের এক্সাম গুলোকে দাও। আর যদি দেখো এই ফুড এসআই এর 6টাই শিফট আউট হয়েছে, আমি শুনেছি নাকি কেসও হয়েছে, আমি শুনেছি বাট আমি রিয়েল জানি না। কেস হয়, আন্দোলন যদি করতে যাও আমাকে বলো, আমিও যাবো আন্দোলন করতে, ডাজেন্ট ম্যাটার, ঠিক না? দেখো যে করে হোক, স্টেট লেভেলের যে এক্সাম গুলো হচ্ছে, সেই এক্সাম গুলোকে যদি অনলাইন মুডে নিয়ে চলে আসতে পারো, দেখবা নকল হবেই না। নকল তো দূরের কথা, এই যে 100% ছেলে এক্সাম দিতে যায় না, 90% ছেলে এক্সামই দিতে যাবে না। কেন বলো তো? 90% কেন যাবে না? 90%ই ছেলে যায় কি টুকুং টাকুং করে হোক। এই 10% ছেলে কারা? যাদের কাছে টাকাই নেই বাড়িতে, তারা নকলের তো কথা দূরের কথা, তারা তো নিজের ওই স্কুল পর্যন্ত যায় কারো অন্যজনের টাকায়, বা অল্প টাকা নিয়ে যায়, কি যাবা আসার পর্যন্ত ওখানে ভালো করে খায়ও না। আশা করি ক্লিয়ার হয়েছে আমার কথা। একটু খারাপও লাগবে হয়তো, আমি একটু ই করে বলে দিলাম। মেন কন্ডিশন এটাই। কারা টাকা দিচ্ছে? যাদের কাছে আছে তাদের। 10% ছেলের কাছে টাকাই নাই, তো তারা নকল তো দূরের কথা, লিগ্যাল ভাবে পরীক্ষা ছাড়া আর কোনো উপায় নেই। সেই জন্য বলছি সেন্ট্রাল লেভেলের এক্সাম গুলো টার্গেট করো। এদিকে যদি হ্যাঁ একজোট হও ছাত্রগুলো। কারণ দেখো ডাব্লিউবিপির কথা বলি, তো পুরোপুরি সিভিককে ভরে দিয়েছে। আমি এই বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করি না মেনলি।
কারণ অনেকজন তো আছে কথা বলার জন্য, সেই জন্য আমি তৈরি করি না। বাট মেনলি দেখো কত সিভিক আছে, ওখানে দেখো জেনারেলদের অবস্থাটা কি হবে, 1200 ভ্যাকেন্সির মধ্যে জেনারেলি লড়বে। ভাবো তাদের কাট আপ, ডাব্লিউপি একটা এক্সাম, ঠিক না, ওদের কাট আপ কত যেতে পারে, ডাইরেক্টলি কাট আপ 82-83 কাট আপ থাকবে। 1200 ছেলের মধ্যে ওরা লড়ালড়ি করবে। আর ভ্যাকেন্সি কত, ভ্যাকেন্সি দেখে 11,000 ভ্যাকেন্সি, 11,000 প্লাস। প্রত্যেক বারের তুলনায় এবার 11,000 ভ্যাকেন্সি ডাব্লিউবিতে সবচেয়ে বেশি ছিল, আছে। কিন্তু এবারই সব থেকে বেশি সিভিক ভলেন্টিয়ার সব জায়গায় ভরে দিয়েছে। এ থেকে একটাই জিনিস, লড়ো, আন্দোলন করো, কেস করতে হয় করো, উম, সবাইকে একজোট করো, জেনারেল গুলো, এসসি গুলো সবাই, এই সিভিকরা নষ্ট করে দেবে পুরোপুরি। সিভিকের দোষ নাই, সিভিকের কোনো দোষ নাই, সিভিক চাইছেও নাকি আমাকে 6 জায়গায় সংরক্ষণ দেওয়া হোক, সরকার করছে, হচ্ছে। আমার এইটুকুই ভিডিও ছিল, যদি ভালো লেগে থাকে ছোট্ট ভালো কমেন্ট করবা, ঠিক না, বন্ধুদের সাথে শেয়ার করবা, হলে তোমার ইচ্ছা গেলে। আর যদি আমার চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগছে তো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।